নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি হচ্ছে 3 জুনের 3 তারিখ 2026 বুধবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করব। সেটা হচ্ছে সকালের দিকে বড়দের কথা উপেক্ষা করবেন না, বিপদ হতে পারে। অপরিচিত ব্যক্তির থেকে সতর্ক থাকুন। পরিবার সকলের সঙ্গে তালমিল বজায় থাকবে। রাস্তায় নিয়ম নীতি পালন করুন। ব্যবসায় কথাবার্তা নম্রতা দেখান। অফিসে বসের কথা মন দিন। বন্ধুদের অন্ধবিশ্বাস করবেন না। বাবার সঙ্গে কোনো প্রকার তর্ক হতে পারে। আর্থিক ক্ষেত্রে শুভ। ভ্রমণে বাধার কারণে বাড়িতে অশান্তির আশঙ্কা। সম্পর্কের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে সমস্যা সামনে পড়তে হতে পারে। এবার হচ্ছে বৃষ রাশি আসি। বৃষ রাশি হচ্ছে ব্যবসায় গোপনীয়তা বজায় রাখুন। একটু কম কথা বলুন। দূরের বন্ধুদের সঙ্গে আবেগপ্রবণ ভাব বিনিময় এড়িয়ে চলুন। দূরের ব্যবসা জরুরি তথ্য পেতে পারেন। অফিসের কোনো প্ররোচনায় পা দেবেন না। মহাজনের সঙ্গে আবেগ বা রাগের বশবর্তী হবেন না। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে চলুন। অতিরিক্ত ভার বহন করবেন না। কোমরে চোট লাগতে পারে। অর্থ চিন্তা বাড়তে পারে। পারিবারিক আনন্দ উদযাপনের পথে বাধা আসতে পারে। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পেশাগত দিক দিয়ে উন্নতি হবে। এরপর আসছে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির হচ্ছে অফিসে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সফল হবেন এবং প্রেমের সম্পর্কে উন্নতি হবেই। ব্যবসায়িক উদ্যোগে এগিয়ে থাকবেন। বাড়ির সকলের সহযোগিতা বজায় থাকবে। অংশীদারি সাফল্য, ব্যবসায় সাফল্য আসবে। সরকারি ক্ষেত্র থেকে লাভ বাড়বে। ঝুঁকিযুক্ত কাজ সতর্ক বজায় রাখুন। শিল্পক্ষেত্রে আপনার শুভ পরিস্থিতি থাকবে। স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদের যোগ আছে। আয়ের ক্ষেত্রে খুব ভালো থাকবে। বাইরে কোনো লোকের জন্য পরিবারে বিবাদ বাঁধতে পারে। কোনো সম্পর্কে অবনতি দিক যেতে পারে। অবনতি আপনার হতে পারে। গুরুজনের সাহায্যে জীবিকার ক্ষেত্রে মসৃণ থাকবে। কর্কট রাশি এবার আসছি। কর্কট রাশি সেটা হচ্ছে ব্যবসা ব্যাপারে বাবা মায়ের সঙ্গে পরামর্শ পাবেন। দাম্পত্য সুখের বৃদ্ধি হবে। কাজের ক্ষেত্রে কোনো নিয়ম উপেক্ষা করবেন না। শেয়ারে লক্ষ্যের প্রতি নিবেদিত থাকুন। আর্থিক লেনদেনের স্বচ্ছতা থাকবে। ব্যবসা বাড়ানোর উপর জোর করে দিতে হবে। মহাজনের সঙ্গে লেনদেনে ভরসা বাড়বে। চুক্তি ক্ষেত্রে প্রভাবশালী হবেন। প্রলোভনে পা দেবেন না। আর্থিক দিক ভালো থাকবে। আনন্দে থাকুন। পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে শুভ, তবু একটু চিন্তা থাকবে। জীবিকার ক্ষেত্রে শুভ। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির প্রেমে বুদ্ধিমত্তার পরিচয় দিন। আবেগ নিয়ন্ত্রণ রাখা মুশকিল হবে। সাবধানে থাকুন। বাড়িতে মনের কথা সহজে বলতে পারবেন। সম্পর্ক সুন্দর করুন। প্রেমে সম্পর্ক মজবুত থাকবে। কর্মীরা কাজের প্রচেষ্টায় উৎসাহ দেখাবে। ব্যবসা কথাবার্তা আচরণ সংযত রাখুন। পরিবারের সুখ বজায় রাখার দায়িত্ব পালন করুন। আপনজনরা সমর্থন আপনাকেই দেবে বা সমর্থন পাবেন। অর্থভাগ্য ভালো থাকবে। পরিবারে বিবাদে বিবাদ বাড়তে পারে। কোনো বন্ধুকে নিয়ে চিন্তা বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকবে। বুদ্ধি করে এগিয়ে চলুন। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ভাগ্যোন্নতির যোগ আছে। কাজে কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। আদালতের গুরুত্বপূর্ণ বিষয়গুলি ফলাফল ভালো হবে। ধর্মীয় কাজে যুক্ত থাকতে পারেন বা পারবেন। বাড়ির সকলে মিলে ভ্রমণ যেতে পারেন। অফিসের গুরুত্বপূর্ণ আলোচনা অংশ নিন। দুপুরের পরে বড়দের সান্নিধ্য পাবেন। কাজে বিস্তারিত আগ্রহী হবেন। ব্যবসায় সকলের সমর্থন পাবেন। সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন। অর্থ আসতে পারে। অর্থভাগ্য মধ্যম প্রকার। পরিবারের সকলের সঙ্গে খুব আনন্দ কাটবে। বন্ধুকে নিয়ে চিন্তা বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে একটু বেগ হতে পারে। এরপর আসছে হচ্ছে তুলা রাশি। তুলা রাশির কাজের দক্ষতা
বজায় থাকবে, বন্ধুদের উপর আস্থা ও আত্মবিশ্বাস বাড়বে, কর্মক্ষেত্রে সবার ভরসা জিততে পারবেন, ব্যবসা বাণিজ্য দুপুরের পর প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, বাড়ির বিবিধ কাজে গতি আসবে, একটু চেষ্টায় শিল্প ও ব্যবসার সাফল্য পাবেন, পরিকল্পনাগুণিত গতি আসবে, আর্থিক লাভের পরিমাণ বাড়বে, আগুন থেকে সাবধানে থাকুন, আয় ও পাওনা আদায় ভালো হবে, পারিবারিক ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে, সম্পর্কের ক্ষেত্রে আগের থেকে একটু ভালো থাকবেন, জীবিকার স্থানে বিবাদ থেকে সাবধানে থাকুন, বিষয়টা অনেক দূর গড়াতে পারে। এরপর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। সকালের দিকে ব্যবসায়িক বিষয়গুলি ইতিবাচক হবে, কাজের লক্ষ্য উপর নজর রাখুন, অফিসে সুনাম ও সম্মান বাড়বে, প্রতিবেশীর সঙ্গে সহযোগিতা বজায় রাখুন, প্রেমের সম্পর্ক ভারসাম্য থাকবে, বাড়িতে সম্পর্কে উন্নতি হবে, নতুন সম্পর্কে মিষ্টতা থাকবে, স্বামী স্ত্রী থেকে আকর্ষণীয় প্রস্তাব পাবেন, ঘনিষ্ঠদের উপর প্রভাব বজায় থাকবে, সবার সঙ্গে আনন্দ ভোগ করে নেবেন, কোনো আত্মীয় কাছে সাহায্য চাইতে হতে পারে, পরিবারের খুব চিন্তা ভাবনা করে কথা বলুন, প্রতিবেশীর জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে, জীবিকার ক্ষেত্রে খুব শুভ। এরপর আসছে হচ্ছে ধনু রাশি। কাজের আলোচনার জোর দিন, অফিসে ঊর্ধ্বতন সহযোগিতা পাবেন, ব্যবসায় সমস্যার সমাধান হবে, কাজে মনোবল ও উৎসাহ বাড়বে, স্বাস্থ্য ভালো থাকবে, বাড়িতে সবার খেয়াল রাখুন, ব্যবসায় গুরুজন সহযোগিতা ভালো ফলাফল পেতে সফল হবেন, পেশাদার থেকে সহযোগিতা পাবেন, ঘনিষ্ঠদের সুখ ও সম্মানের খেয়াল রাখুন, আর্থিক ক্ষতির যোগ রয়েছে, পরিবারের সকলে মিলে আনন্দে কাটতে পারবেন, বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে। এরপর আসছে হচ্ছে মকর রাশি। কাজের পরিবেশ খুব ভালো থাকবে, কর্মক্ষেত্রে সামঞ্জস্য বজায় থাকবে, ব্যবসায়িক কাজ গতি পাবে, পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে, আর্থিক বিষয়গুলি ত্বরান্বিত হবে, দুপুরের পর ব্যবসায় উন্নতি হবে, বাড়িতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন, কর্মক্ষেত্রে গুরুত্ব বাড়বে, কর্মস্থানে অভিজ্ঞতা সুফল পাবেন, অফিসে সকলে আপনার কাজে সন্তুষ্ট প্রভাবিত হবেন, আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে, পারিবারিক সমস্যা মেটাতে পারে, পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে, বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে, পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে বন্ধুর সঙ্গে বিভিন্ন কাজ এগিয়ে নিয়ে যাবেন, নতুন কোনো কাজে জোর দিন, আর্থিক স্থিতি মজবুত থাকবে, অফিসের গুরুত্বপূর্ণ স্থান দখল করতে পারবেন, দুপুরের পরে বিবিধ প্রচেষ্টার প্রভাব বজায় থাকবে, বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে পারবেন, আনন্দ বা মনের কথা বলুন আপনজনদের, সেটা আপনার ভালো হবে, পরিবারের পরিবেশ আনন্দদায়ক হবে, সম্পর্ক আরো সুন্দর করবেন, আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে, পারিবারিক ক্ষেত্রে খুব ভালো থাকবেন, বাড়িতে অশান্তির জন্য মন খারাপ, পেশাগত ক্ষেত্রে চাপ বাড়বে। এরপর আসছে হচ্ছে মীন রাশি। ব্যবসার সবার প্রতি শ্রদ্ধা বজায় রাখুন, মহাজনের সঙ্গে পারস্পরিক ভরসা বাড়বে, প্রেমে আবেগ এবং নিয়ন্ত্রণ বজায় রাখুন, ব্যক্তিগত বিষয়ে উন্নতি হবে, স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসায় বিষয়ে শক্তিশালী হবে এবং মনোবল বৃদ্ধি পাবে, সুখ সুবিধা বাড়বে, উদারতা বজায় রাখুন, আর্থিক বিষয়ে গতি বজায় রাখার সময় লাভের পাল্লা ভারী থাকবে, অর্থ নিয়ে অশান্তি হতে পারে, দুপুরের পর পরিবারের শান্তি বজায় থাকবে না, বাইরের সম্পর্ক বিষয় একটু সাবধান থাকা দরকার, জীবিকার ব্যাপারে অনেকের সাহায্য পাবেন। তো 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো জটিল সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করুন।